বাংলাদেশেই আছে এমন এক জায়গা যেখানে গাড়ি চলে পানির ওপর। চারদিকে শুধু নৌকা আর নৌকা। প্রথমবার এসে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। আজ সাইকেল নিয়ে চলে এসেছি নাটোরের বিখ্যাত পাটুল মিনি কক্সবাজারে। চলুন দেখে নেওয়া যাক কেন এই জায়গাটিকে সবাই মিনি কক্সবাজার বলে। সকাল থেকেই রওনা দিলাম সাইকেল নিয়ে। পথে একের পর এক ব্রিজ পার হলাম আর অনেক ভাইয়ের সঙ্গে দেখা হলো। তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে আবার যাত্রা শুরু করলাম। অবশেষে পৌঁছে গেলাম পাটুল মিনি কক্সবাজারে। সেখানে গিয়ে প্রথমেই যা দেখলাম তা সত্যিই অবাক করার মতো। চারদিকে নৌকা আর নৌকা, অসংখ্য মানুষ, পর্যটকদের ভিড় আর উৎসবমুখর পরিবেশ দেখে মুহূর্তেই বুঝতে পারলাম কেন এই জায়গাটাকে সবাই মিনি কক্সবাজার বলে। আরও সামনে এগিয়ে দেখি রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তখন আমি আমার জুতাগুলো খুলে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে দিলাম। এরপর খালি পায়ে সাইকেল চালিয়ে পানির মধ্য দিয়েই এগোতে শুরু করলাম। আমার সঙ্গে অনেক মোটর সাইকেল আর অন্যান্য যানবাহনও একই পথ দিয়ে চলছিল। পানির মধ্যে সাইকেল চালানো মোটেও সহজ ছিল না। পুরো শক্তি দিয়ে পেডেল মারছিলাম। এক জায়গায় গিয়ে দেখলাম পানি এতটাই গভীর যে সাইকেলের চাকা প্রায় অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। তখন আর সাইকেল চালানো সম্ভব হলো না। নেমে হাঁটতে হাঁটতে সাইকেল ঠেলে সামনে এগোলাম। এরপর পরিচয় হলো ১৬ জন ভ্রমণ পিপাসু ভাইয়ের সঙ্গে। তারা সবাই একটি দল ছিল, আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। আমরা মোট ১৭ জন মিলে একটি নৌকা ভাড়া করলাম। নৌকার ওঠার পর মনে হচ্ছিল যেন সত্যিই কক্সবাজারের কোনো জলরাশির মধ্যে ভেসে বেড়াচ্ছি। চারদিকে অসংখ্য সাজানো গোছানো নৌকা আর নদীর বুক চিরে এগিয়ে চলার সেই দৃশ্য ছিল অসাধারণ। আমি ক্যামেরা হাতে সেই সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে শুরু করলাম। নৌকার একেবারে সামনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। বাতাস, নদী আর চারপাশের পরিবেশ সব মিলে দারুণ এক অনুভূতি। কয়েকটি সুন্দর ছবি তুললাম। পরে নৌকার মাঝখানে বসে জানালার পাশ থেকে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সময় কাটালাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাটুল মিনি কক্সবাজার মিডল পয়েন্টে। সেখানে একটি ছোট্ট উঁচু দ্বীপ রয়েছে। সেখানে অনেক বড় করে লেখা 0 পয়েন্ট। আমরা সেই দ্বীপে উঠলাম এবং কিছুক্ষণ ঘুরে দেখলাম। এরপর সবাই মিলে ফুটবল খেললাম। অনেক আনন্দ আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে খেলাটা শেষ করলাম। তারপর নদীতে নেমে গোসল করলাম। গরমের দিনে ঠান্ডা পানিতে গোসল করার অনুভূতিটা ছিল সত্যিই দারুণ। কিন্তু দুঃখের বিষয়, ঠিক তখনই আমার ফোনের ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেল। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের জন্য আরও নতুন অনেক সুন্দর ভিডিও ধারণ করতে পারলাম না। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।